গণ অভ্যুত্থানের পর দেশের গণতন্ত্রকে ধ্বংস করার চক্রান্ত চলছে বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বলেন, সবাইকে গণতান্ত্রিক রাষ্ট্র গঠনের পথে যেতে হবে, যাতে জনগণের ভোটাধিকার নিশ্চিত করা যায়। শফিকুল ইসলামের রিপোর্টে থাকছে বিস্তারিত। লিলি বিউটি সোপ, যার অ্যান্টি এজিং গুণ তারুণ্য ধরে রেখে ত্বকে করে উজ্জ্বল। তারুণ্যময় উজ্জ্বল ত্বকের জন্য রিমার্ক। জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেন বিএনপির সিনিয়র নেতা সহ রাজধানীর বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা। নেতারা বলেন, জিয়াউর রহমানের আদর্শ বর্তমান বাংলাদেশে প্রাসঙ্গিক। গণতন্ত্রের যাত্রা তার মাধ্যমেই শুরু হয়েছিল। বাংলাদেশের স্বাধীনতার সার্বভৌমত্বের সাথে এই দিনের অতিষ্ঠ সম্পর্ক রয়েছে। জাতীয় সংহতি দিবসের যে অনুষ্ঠান, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। দেশপ্রেমিক মানুষের যে দায়িত্ব থাকে, সেই দায়িত্ব থেকে তাকে কখনো অবহেলা করতে আমরা দেখিনি। তার ব্যক্তিগত যত দর্শন আছে, সেই দর্শনকে আমাদেরকে আকৃষ্ট করে। বিএনপি যদি সাধারণ জনগণের ভোটে ক্ষমতা আসবে, তাইলে শহীদ জিয়াউর রহমান যেভাবে দেশ তৈরি করতে চেয়েছিল, আমাদের দেশ তারেক রহমান এবং খালেদার নেতৃত্বে দেশ সেভাবেই তৈরি হবে। বিএনপির মহাসচিব বলেন, ৭ নভেম্বর শুধু বিএনপি নয়, সকল গণতান্ত্রিক মানুষের কাছে গুরুত্বপূর্ণ একটি দিন। গণ অভ্যুত্থানের পরে যখন বিভিন্ন রকমভাবে একটা প্রচেষ্টা চক্রান্ত চলছে যে গণতন্ত্রকে আবার ধ্বংস করার জন্য, সেই মুহূর্তে এই ৭ই নভেম্বর বিপ্লব ও সংহতি দিবস আমাদেরকে সেই পথেই যেতে অনুপ্রাণিত করে, যে পথে সত্যিকার অর্থেই আমরা বাংলাদেশে গণতান্ত্রিক রাষ্ট্র নির্মাণ করতে পারবো, একটা সমৃদ্ধ রাষ্ট্র নির্মাণ করতে পারবো, জনগণের ভোটের অধিকারকে নিশ্চিত করতে পারবো। সিপাহী জনতার বিপ্লবের মধ্য দিয়ে বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ক্ষমতায় আসা দেশের জন্য টার্নিং পয়েন্ট ছিল বলেও মন্তব্য করেন বিএনপির মহাসচিব। ১৯৫ সাল থেকে তিনি বহুদিনের গণতন্ত্র নিয়ে আসেন। শফিকুল ইসলাম, ২১ টেলিভিশন, ঢাকা।